হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতো সকলেই খুব ভালো আছেন। আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে গরমকালে ত্বক ভালো রাখার উপায় নিয়ে আলোচনা করব। গরমকাল আসলেই আমাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেমন দানা দানা, গুড়ি গুড়ি অথবা অ্যাকনে পিম্পল হওয়া, ত্বকের মধ্যে রোদের কারণে ট্যান পড়ে যাওয়া অথবা কালো কালো ছোপ ছোপ পড়ে যাওয়া, ত্বকে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস অথবা ওপেন পোর্স ও লার্জ পোর্সের মতো সমস্যা দেখা দেওয়া ইত্যাদি। কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব। সেটি যদি সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাতে পারেন তাহলে সারা গরমকালে আপনাদের ত্বকে এই রকম কোনো ধরনের সমস্যা দেখা দেবে না। ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল দেখাবে, যা সবার নজর কাড়বে। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমাদেরকে মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে টক দই। আশা করি গরমকালে সকলের বাড়িতেই টক দই কম বেশি থাকে, তাই খুব সহজেই আপনারা এই রেমেডিটি বানিয়ে নিতে পারবেন। এখানে আমাদেরকে 2 থেকে 3 চা চামচ টক দই নিয়ে নিতে হবে। টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আমাদের ত্বকের দাগ ছোপকে কম করতে ও ধীরে ধীরে তুলে ফেলতে সাহায্য করে। এছাড়াও টক দই আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল বানায়। এবার এর মধ্যে আমাদেরকে 2 চুটকি মতো কস্তুরি হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে। তবে না থাকলে কোনো সমস্যা নেই, পিওর রান্নার হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ থাকে, যা আমাদের স্কিনকে বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম থেকে দূরে রাখে। সেই সঙ্গে ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে ও দাগ ছোপকে দূর করতেও সাহায্য করে। এবার আমাদেরকে এর মধ্যে 1 চা চামচ মধু অ্যাড করতে হবে। মধু আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করবে, ফলে আমাদের ত্বক নরম, কোমল, মোলায়েম থাকবে। এটি বলিরেখাকে কম করবে ও ত্বকের মধ্যে রিঙ্কেল চলে আসলে সেটিকেও দূর করবে, ত্বককে টান টান বানাবে। ফাইনালি আমাদেরকে এর মধ্যে 2 টাকা দামের একটি কফির পাতা দিয়ে দিতে হবে। যদি বড় শিশি থেকে আপনারা নিতে চান তাহলে 1 থেকে 1.5 চা চামচ মতো কফি পাউডার নিয়ে নেবেন। কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা বানায়। এর ছোট ছোট দানা ত্বককে মাইল্ড স্ক্রাব করতে পারে। এছাড়াও এটি অ্যান্টি এজিং এর কাজ করে আর অ্যাকনে পিম্পলকেও কম করে। এখানে কফি পাউডার নেওয়ার পর সবগুলিকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটিকে মুখের ত্বকে লাগিয়ে 15 থেকে 20 মিনিট অথবা শুকানো পর্যন্ত রেখে দিতে হবে। যখন দেখবেন শুকিয়ে আসবে তখন ধীরে ধীরে পানির সাহায্যে ঘষে ঘষে তুলে ফেলতে হবে। বেটার রেজাল্টের জন্য এটি আপনারা একদিন পর একদিনও লাগিয়ে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আর পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়তই এই রকমই ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো।